এই তো আমরা দেখতে পাচ্ছি মিডিয়া খুললে বর্তমান যুগে কিছু আউল বাউল বের হয়েছে যারা আল্লাহর নামে পর্যন্ত কটূক্তি করে বেড়াচ্ছে। আল্লাহর নামে এমন কটূক্তি করে বেড়াচ্ছে, ওরা আল্লাহর নামে কটূক্তি করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কেন? ওরা সারাদিন মদের আড্ডার মধ্যে ডুবে থাকে, ওরা সারাদিন জুয়ার আড্ডার মধ্যে ডুবে থাকে। ওরা যতদিন পর্যন্ত মদের আড্ডা থেকে, জুয়ার আড্ডা থেকে বের না হবে, যতদিন পর্যন্ত মদ পান করা বন্ধ না করবে, ততদিন পর্যন্ত ওরা আউল ফাউল কথা বলবে, এটাই স্বাভাবিক। তোমাদের সাহস হয় কি করে? এটা 90% মুসলমানের দেশ, 90% মুসলমান এই দেশে বসবাস করে। হয়তোবা সবাই সালাত আদায় করে না, একথা ঠিক হতে পারে যে 90%-এর অধিকাংশ মানুষ সালাত আদায় করে না, একথা ঠিক হতে পারে। কিন্তু 90% মুসলমানের অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর মহাব্বত আছে। এই বাংলাদেশে আল্লাহর উপরে কটূক্তি করা হয়, রাসূলের উপরে কটূক্তি করা হয়, তারপরও ওই বাউলের বেঁচে থাকার অধিকার কিভাবে হয়? তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। অতএব আমরা সরকারকে বলতে চাই, আপনি অতি শীঘ্রই বিচার করেন, তাকে যোগ্য শাস্তি দেন। সে কেন আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে? কেন আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে? কেন আমার ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করবে? কেন আমার কোরআন নিয়ে কটূক্তি করবে? সে বলে কি যে আল্লাহ কোরআনে বলেছেন নাচতে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ খালি বলছেন নাচতে, এজন্য আমরা নাচি। তো কোরআনের অপব্যাখ্যা করছে যারা, কোরআনের অপব্যাখ্যা করে যারা, রাসূলকে কটূক্তি করে যারা, আল্লাহকে কটূক্তি করে, তাদেরকে অমুসলিম ঘোষণা করেন বাংলাদেশে। অতএব এটার একমাত্র কারণ হলো মদ পান করা, নিশাদার দ্রব্য পান করা। কেন? তাদের মধ্যে দেখা যায় মদ পান করার প্রবণতা বেশি। আপনি তাদের মজমাগুলোতে গিয়ে দেখেন, তারা যতক্ষণ কথা বলে তার চেয়ে বেশি মদ পান করা নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন, তোমরা নিশাদার দ্রব্য পান করো না, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক এগুলো পান করো না। কেন? এগুলো সমস্ত অশ্লীলতার মূল। এগুলো করার কারণে তোমার জ্ঞান হারিয়ে যাবে, তোমার বিবেক হারিয়ে যাবে। নেশাদার দ্রব্য পান করা যে কত জটিল, কঠিন, আপনাকে আমি কয়েকটা হাদিস বলি, তাহলে আপনার বোঝা সহজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাদার দ্রব্য যারা পান করেন তাদের ব্যাপারে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খাম কাআবিদি ওয়াসান, অভ্যস্ত মাদক সেবী যারা নিশাদার দ্রব্য পান করে, যারা বিড়ি খায়, যারা জর্দা খায়, যারা গুল খায়, যারা তামাক খায়, যারা ইয়াবা খায়, যারা হিরোইন খায়, যারা ফেন্সিডিল খায়, যারা মদ খায়, এরা হচ্ছে মূর্তি পূজক সমতুল্য। মূর্তিকে পূজা করলে যেই পাপ হয়, যারা নিশাদার দ্রব্য পান করে তাদের ওই একই পাপ হয়। আপনি যদি মূর্তির সামনে গিয়ে মাথা নত করেন তাহলে আপনার যেই পাপ হবে, আপনি যদি নিশাদার দ্রব্য পান করেন তাহলে আপনার ওই একই পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেই লোক মদ পান করা অবস্থায়, নিশাদার দ্রব্য পান করা অবস্থায় মৃত্যুবরণ করলো, মারা গেল, সে মূর্তি পূজক হিসেবে আল্লাহর নিকটে উপস্থিত হবে। সে মুসলমান হিসেবে আল্লাহর সামনে উপস্থিত হবে না, মুমিন হিসেবে আল্লাহর সামনে উপস্থিত হবে না। কি হিসেবে উপস্থিত হবে? এ হলো মূর্তি পূজক, এ হলো মূর্তি পূজা করত। মিশকাতুল মাসাবিতে এসেছে 3657 নম্বর হাদিসের মধ্যে। তার মানে যারা নিশাদার দ্রব্য পান করে তারা হলো মূর্তি পূজক। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাসাইর 5173 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদ পান করা এবং আল্লাহ ছাড়া এই খুঁটির ইবাদত করার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। এই খাম্বার ইবাদত করলে যা হবে, এই খুঁটির ইবাদত করলে যা হবে, এই খুঁটির ইবাদত করার কারণে যে পাপ হবে, এই খাম্বার ইবাদত করার কারণে যে পাপ হবে, যারা নিশাদার দ্রব্য পান করবে
তাদের ওই একই পাপ হবে, কারণ উভয়টি আমার ধারণা মতে একই পর্যায়ের অপরাধ। নিশাদার দ্রব্য পান করা আর খাম্বার ইবাদত করা একই অপরাধ। আমরা জানি খাম্বার ইবাদত করা শিরকে আকবার, বড় শিরিক, অনেক বড় শিরিক। এজন্য নিশাদার দ্রব্য থেকে বাঁচতে হবে। একথা বলেছেন নাসাইতে এসেছে 5173 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিবে এসেছে 2365 নম্বর হাদিস। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমি কারো পরোয়া করি না, মদ পান করি। কেউ যদি মদ পান করে অথবা আল্লাহর পরিবর্তে দেবদেবীদের পূজা করে, দেবদেবীর পূজা করলো অথবা মদ পান করলো, নিশাদার দ্রব্য পান করলো, মূর্তির পূজা করলো, এই দুইটির মাঝে কোনো পার্থক্য নাই। মূর্তির পূজা করলে যা হবে, নিশাদার দ্রব্য পান করলে তাই হবে। মিশকাত 3660 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেছেন। একটা জটিল কঠিন হাদিস, এই হাদিস নিয়ে অনেকেই বিতর্কিত করেন, তবে এটা তাবারানী সহিহুল জামে 3345 নম্বর হাদিস। আমাদের বাঙালি আলেম আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফিজাহুল্লাহ, ভারতের একজন বাংলা ভাষাভাষী প্রজ্ঞাবান, বিজ্ঞ, জ্ঞানী আলেম, তিনি একটা বই সংকলন করেছেন হাদিস সম্ভার নামে, অর্থাৎ রিয়াদুস সালিহিন। তার মধ্যে যে হাদিসগুলো এসেছে এবং যে হাদিসগুলো ওই কিতাবে আসে নাই একই পর্যায়ের একই রকম, তিনি আরো কিছু হাদিসকে সংগ্রহ করে একটা কিতাব লিপিবদ্ধ করেছেন। তার নাম দিয়েছেন হাদিস সম্ভার 2 খণ্ডে। তার মধ্যে 1668 নম্বর হাদিস। আমি এই হাদিসটা কেন বললাম? কারণ আপনি যেন বাড়িতে গিয়ে এই হাদিসটা খুঁজে পান, আপনি যেন মোবাইলের মাধ্যমে এই হাদিসটা খুঁজে পান, আপনি যেন সহজে এই হাদিসটা খুঁজে পান। হাদিস সম্ভার 1668 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ হলো যাবতীয় অশ্লীলতার প্রধান। যত অশ্লীলতা আছে, যত ফাহেশাত আছে, যত নাপাকি আছে, যত খারাপি আছে, সমস্ত নাপাকি, সমস্ত খারাপ, সমস্ত অশ্লীলতার প্রধান হচ্ছে মদ। এবং মদ নিশাদার দ্রব্য, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। পাপের জগতে সবচেয়ে বড় পাপ ফাহেশাতের মধ্যে। ফাহেশাতের মধ্যে যত পাপ আছে, অশ্লীলতার মধ্যে যত পাপ আছে, এই পাপ সবচেয়ে বড় পাপ। মান শারিবাহা ওয়া ক্বালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি তা পান করলো, বিড়ি পান করলো, সিগারেট পান করলো, জর্দা পান করলো, গুল পান করলো, তামাক পাতা পান করলো, মদ পান করলো, ইয়াবা পান করলো, হেরোইন পান করলো, ফেন্সিডিল পান করলো, আরো যত মদ বিভিন্ন নামে আছে এগুলো পান করলো, সে যেন তার মায়ের সাথে, সে যেন তার খালার সাথে, সে যেন তার ফুফুর সাথে রাত কাটালো, জিনা করলো, ব্যভিচার করলো। আমি আপনাকে কি দিয়ে বুঝাই, বুঝানোর ভাষা আমার কাছে নেই। আমি আপনাকে কি দিয়ে জানাই, জানানোর ভাষা আমার কাছে নেই। নিশাদার দ্রব্য পান করলে আপনি মূর্তি পূজক হবেন। নিশাদার দ্রব্য পান করলে আপনি মূর্তি পূজার সমপরিমাণ পাপ পাবেন। নিশাদার দ্রব্য পান করলে হিন্দুরা যেরকম মূর্তি পূজা করে ওই রকম মূর্তি পূজা করার পাপ পাবেন। নিশাদার দ্রব্য পান করলে মায়ের সাথে, ফুফুর সাথে, খালার সাথে জিনা করার পাপ পাবেন। এমনকি নিশাদার দ্রব্য পান করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ মুদমিনুল খাম, অভ্যস্ত নিশাদার দ্রব্য পানকারী, মাদক সেবী যারা অভ্যস্ত হয়ে যায়, একদম পরিপূর্ণভাবে নিশাদার দ্রব্য পান করে, তারা জান্নাতে প্রবেশ করবে না। ইবনে মাজাহ 3439 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নিশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন তার সালাত কবুল হয় না, 40 দিন তার ইবাদত কবুল হয় না, 40 দিন তার দোয়া কবুল হয় না। যদি সে খাঁটি তওবা করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাকে মাফ করে দেন। এরপরে যদি আবার নিশাদার দ্রব্য পান করে, তওবা যদি না করে, নিশাদার দ্রব্য পান করে, তাহলে 40 দিন তার সালাত কবুল হবে না, তার দোয়া কবুল হবে না, তার কোনো ইবাদত কবুল হবে না।
সে যদি তওবা করে তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। এরপরে আবার যদি নিষাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন তার ইবাদত কবুল হবে না, এরপরে তার দোয়া কবুল হবে না। সে যদি তওবা করে তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এরপরে চতুর্থবার সে যদি নিষাদার দ্রব্য পান করে তাহলে আল্লাহ তাআলার দায়িত্ব তিনি ওয়াদা করেছেন কিয়ামতের দিন তাকে রাদগাতুল খাবাল পান করাবেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, রাদগাতুল খাবাল কি আপনি বলেন? তখন তিনি বললেন, উসারাতু আহলিন নার, তা হচ্ছে জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া রক্ত, পুজ, মাংস গলে যেই পদার্থ বের হবে ওইটা পান করানো হবে। যারা নিশাদার দ্রব্য পান করবে, যারা বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল পান করবে, তাদেরকে জাহান্নামের শরীর থেকে, জাহান্নামীদের শরীর থেকে যেই পদার্থগুলো গলে গলে বের হবে ওইগুলো তাদেরকে তরলটা পান করতে দেওয়া হবে। এটা আল্লাহ ওয়াদা করেছে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই নিষেধার দ্রব্য কত জটিল এবং কত কঠিন। এই জন্য কোনোভাবেই নিষেধার দ্রব্য পান করা যাবে না। আবু হুরায়রা থেকে বর্ণিত লম্বা একটা হাদিসে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ব্যভিচার যখন ব্যভিচার করে তখন সে ঈমানদার থাকে না। জিনাকারী যখন জিনা করে তখন সে ঈমানদার থাকে না। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চোর যখন চুরি করে তখন সে ঈমানদার থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, মদ পানকারী যখন মদ পান করে তখন সে ঈমানদার থাকে না। তাহলে কি হয়ে যায়? যখন জিনাকারী জিনা করে তখন ঈমান তার অন্তর থেকে বের হয়ে যায়, মাথার উপরে ঈমানটা থাকে। তারপরে যখন জিনা করা বন্ধ করে দেয় ঈমানটা তার ভিতরে ঢুকে পড়ে যায়। যখন সে চুরি করে ঈমানটা তার থেকে বের হয়ে যায়, মাথার উপরে অবস্থান করে। যখন সে চুরি করা বন্ধ করে দেয় তখন ঈমানটা তার ভিতরে প্রবেশ করে। যখন নিষাদার দ্রব্য পান করে তখন ঈমানটা তার ভিতর থেকে বের হয়ে যায়, মাথার উপরে ছায়ার মতো অবস্থান করে। নিষাদার দ্রব্য পান করা যখন বন্ধ করে দেয় তখন ঈমানটা তার ভিতরে ঢুকে যায়। আপনার অবস্থা কি হবে? আপনি যদি ওই বিড়ি খাওয়া অবস্থায়, আপনি যদি ওই ইয়াবা খাওয়া অবস্থায়, আপনি যদি ওই ফেন্সিডিল খাওয়া অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবেন। কেন? আপনার ভিতরে ঈমান নাই, ঈমানটা চলে মাথার উপরে অবস্থান করছে। নিষাদার দ্রব্য পান করা অবস্থায় কোন লোক মুমিন থাকে না, ঈমানদার থাকে না। অতএব সাবধান। এই হাদিসটা বুখারীতে এসেছে 2475 এবং আরো অন্য অন্য জায়গায়। স্বাভাবিকভাবে কোনো এলাকায় যদি নিষাদার দ্রব্য বেড়ে যায় তাহলে পৃথিবীতে ভূমিধস শুরু হয়, মানুষের আঙ্গিক পরিবর্তন হয়, মানুষের মানসিক বিকৃতি ঘটে এবং আকাশ থেকে আল্লাহর আযাব অবতীর্ণ হয়, আল্লাহর আযাব নেমে আসে। এজন্যই ইমরান বিন হুসাইন থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের মাঝে ভূমিধস এবং মানুষের আঙ্গিক অথবা মানসিক বিকৃতি এবং আকাশ থেকে আল্লাহর আযাব অবতীর্ণ হবে। তখন জনৈক এক মুসলিম বললেন, একজন লোক বললেন, হে আল্লাহর রাসূল, সেটা আবার কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন গায়ক গায়িকা বেড়ে যাবে, গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো বেড়ে যাবে। আজকে পাড়ায় পাড়ায় গান বাজনা বাদ্যযন্ত্র বেড়ে গেছে। হে যুবক, আল্লাহ তোমাকে গান বাজনা বাদ্যযন্ত্র তৈরি করার জন্য, গায়ে গাওয়ার জন্য, ওইগুলো নিয়ে নাচানাচি করার জন্য, ওইগুলো নিয়ে জমি কাঁপানোর জন্য তোমাকে তৈরি করেনি, তোমাকে তৈরি করেছে এই দুনিয়ায় তুমি ফসল ইনকাম করে ভালোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে কিভাবে যাওয়া যায় ওই ফসল ইনকাম করার জন্য তোমাকে পাঠিয়েছেন। কিন্তু তুমি তা না করে গান বাজনা বাদ্যযন্ত্র ব্যবহার করে তুমি তোমার চরিত্রকে নষ্ট করছো। আল্লাহর সামনে কি জবাব দিবে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন গান বাজনা বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়কের সংখ্যা বেড়ে যাবে, গান গায় যারা তাদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষ
গান গায় যারা তাদের সংখ্যা বেড়ে যাবে, গায়িকা নারী এদের সংখ্যা যখন বেড়ে যাবে, নারীরা যখন গান গাওয়া শুরু করবে, বাদ্যযন্ত্রের যখন প্রকাশ্য প্রচলন ঘটবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, সব জায়গায় বাদ্যযন্ত্র হবে। আরে গানে তো দূরের কথা, গজলের ভিতরেও বাদ্যযন্ত্র দিয়ে গজল তৈরি করে। আমাদেরকে বলে যে আমরা গজল গাচ্ছি, ইসলামিক গজল। ইসলামিক আবার গজল হয় নাকি? ইসলামিক গজল হয় না, ইসলামিক গজল হয় না। ইসলামিক গজলের ভিতরে কোনো সুর থাকে না। ওই সুর, যেই সুর হিন্দি গানের সুর, যেই সুর অন্য গানের সুর, অন্য গানের সুর নকল করে আমরা গান তৈরি করি ইসলামের নাম দিয়ে। আপনি দেখেন সবগুলো যতগুলো গজল তৈরি করা হয়েছে অধিকাংশই হিন্দি গান থেকে কপি করা হয়েছে, তাদের সুর নেওয়া হয়েছে। এরপরে মিষ্টিভাবে যাতে বোঝা না যায় ওই বাদ্যযন্ত্রের সুর দেওয়া হয়েছে। এজন্য যখন বাদ্যযন্ত্রের ব্যবহার বেড়ে যাবে, প্রকাশ বেড়ে যাবে, প্রচলন ঘটবে এবং নিশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে, মদ পান করা বেড়ে যাবে, তখন ভূমিদোষ হবে, এবং মানুষের আঙ্গিক অথবা বিকৃতি ঘটবে, তার মানসিক বিকৃতি ঘটবে। তাদের বুদ্ধি থাকবে কিন্তু বুদ্ধি কাজ করবে না। মানুষের বুদ্ধি থাকবে কিন্তু বুদ্ধি কাজ করবে না। কোনটা ভালো এটা বুঝতে পারবে না, কোনটা খারাপ এটা বুঝতে পারবে না। কেন? নিশাদার দ্রব্য পান করে, মদ পান করে, গায়ক গায়িকাদেরকে দিয়ে গান গাওয়ায় এবং বাদ্যযন্ত্রের ব্যবহার করে। এই জন্য তাদের মানসিক বিকৃতি ঘটবে, বুদ্ধি কাজ করবে না, আর ভূমিধস হবে, শুধু ঘন ঘন ভূমিকম্প হবে। কদিন আগে হলো না? আমাদের জীবনে এত বড় ধাক্কা সহজে মনে হয় দেখি নাই, তাই না? কত জটিল হলো। আরে মানুষজন খালি ছোটাছুটি করছিল। আমি ভাবছিলাম কি হলো, এরা এমন করছে কেন? আল্লাহ তাআলা তো বলেছেন যে যখন ঝাঁকুনি দেওয়া হবে তখন মানুষজন পাগলের মতো হয়ে যাবে। এই তো মানুষজন পাগলের মতো হয়ে গেছে। সন্তানের চিন্তা নাই, স্ত্রীর চিন্তা নাই, কার আগে কে দরজা দিয়ে বিল্ডিং থেকে বাড়াতে পারে এইটা নিয়ে সে ব্যস্ত। কেন? ভয়, পাগল হয়ে গেছে, জ্ঞান হারিয়ে গেছে, বুদ্ধি হারিয়ে গেছে সামান্য একটু ঝাঁকুনির মাধ্যমে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভূমিধস হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মত 5টি বস্তুকে হালাল মনে করবে তখন তাদের ধ্বংস একেবারেই অনিবার্য। তোমরা মনে করবে তাদের ধ্বংস একেবারে কাছে, তাদের ধ্বংস একেবারে নিকটে। কখন? যখন তারা 5টা বস্তুকে হালাল মনে করবে। এক, তারা একে অপরকে যখন প্রকাশ্যে লানত করবে, একজন আর একজনকে প্রকাশ্যে লানত করবে, তখন বুঝবে ধ্বংস অনিবার্য। যখন তারা মদ পান করবে, নিশাদার দ্রব্য পান করবে, তখন মনে করবে ধ্বংস অনিবার্য। যখন পুরুষ হয়ে সিল্কের পোশাক পরিধান করবে তখন মনে করবে ধ্বংস অনিবার্য। যখন পুরুষ পুরুষের জন্য যথেষ্ট তারা মনে করবে, মহিলা মহিলার জন্য যথেষ্ট তারা মনে করবে, তখন তোমরা মনে করবে যে অবশ্যই তোমাদের ধ্বংস অনিবার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা 3 ধরনের মানুষের নিকটবর্তী হয় না, মানুষের নিকটে আসে না, মানুষের কাছাকাছি আসে না। তারা হচ্ছে 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো জুনুবে ব্যক্তি, অর্থাৎ যার গোসল ফরজ হয়েছে কিন্তু গোসল করে নাই, যতক্ষণ গোসল না করে ততক্ষণ তার কাছে মালাক ফেরেশতা আসে না। মদ পাই, যখন তারা নিশাদার দ্রব্য পান করে তখন তাদের কাছ থেকে মালাক ফেরেশতারা চলে যায়। খালুক, যাতে জাফরান মিশ্রণ খুব বেশি, এই সুগন্ধি মাখলে ফেরেশতা চলে যায়। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে আরো বললেন যে তোমরা নিশাদার দ্রব্য পান করবা না। কেন? নিশাদার দ্রব্য পান করা এটা হলো কিয়ামতের একটা আলামত। যখন নিশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে, যখন মানুষজন নিশাদার দ্রব্য পান করবে, তখন মনে করবে যে কিয়ামতের আর বেশি সময় বাকি নেই,
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামতগুলোর মধ্যে এও আছে, মূর্খতা বিস্তার লাভ করবে, সব মানুষই মূর্খ হয়ে যাবে, কিছু বুঝতে পারবে না, কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝার তাদের ক্ষমতা থাকবে না। অধিকাংশ মানুষ মূর্খ হয়ে যাবে, জ্ঞান কমে যাবে, বিদ্যা কমে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, মানুষজন ব্যভিচার করে বেড়াবে। আজকে কত ছেলে কত মেয়ের সাথে, কত মেয়ে কত ছেলের সাথে, আজকে তো দেখা যায় অধিকাংশ মেয়ে স্বামীর বিছানায় যাওয়ার আগেই তাদের কুমারিত্ব হারায়। স্বামীর বিছানায় যায় নাই কিন্তু তাদের কুমারিত্ব নাই। অধিকাংশ ছেলে স্ত্রীর কাছে যাওয়ার আগেই তাদের ইজ্জত হারায়, তাদের চরিত্র হারায়, তারা চরিত্র থেকে বঞ্চিত হয়ে যায়। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ব্যভিচার বেড়ে যাবে। এজন্য আমরা দেখছি আমাদের সমাজে ব্যভিচারের সংখ্যা অনেক বেড়ে গেছে। মদ পান করা হবে, মানুষজন মদ পান করবে, নেশাদার দ্রব্য পান করবে, পুরুষ কমে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলার সংখ্যা বেড়ে যাবে। এমনকি 50 জন মহিলার দায়িত্ব শুধুমাত্র একজন পুরুষের ঘাড়ে আসবে। বুখারী 5577 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে বোঝাতে চাই, যেই তামাক পাতা তৈরি হয় যেই খেতে, ওই খেতে বাউন্ডারি দেওয়া লাগে না, ওই খেতে বেড়া দেওয়া লাগে না, ওই খেতে ছাগলে যায় না, ওই খেতে কুত্তা যায় না, ওই খেতে শ্রীগালে যায় না, ওই খেতে গরু যায় না, যেগুলো কোনো প্রাণী খায় না। ওই পাতায় পোকা লাগে না, পাতা মরে যায়, পাতা গলে যায়, পাতা পচে যায়, তারপরেও পোকা লাগে না। যেই পাতা কোনো প্রাণীতে খায় না, কোনো প্রাণীতে খায় না, ছাগলে খায় না, গরুতে খায় না, কুত্তা খায় না, শ্রীগালে খায় না, কোনো পোকা খায় না, মানুষজন এত নিমক হারাম, মানুষজনই ওটা খায়। কেন আপনি এটা খাবেন? আপনার জ্ঞান নেই, আপনার বুদ্ধি নেই? আপনার তো জ্ঞান আছে, আপনার তো বুদ্ধি আছে, যেটা কোনো প্রাণীতে খায় না, আপনি জ্ঞানবান হয়ে কেন খাবেন? এই জন্য আপনাকে অনুরোধ করছি, যে কোনোভাবে নেশাদার দ্রব্য থেকে বাঁচার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেশাদার দ্রব্য থেকে বাঁচার তৌফিক দান করুন। আমার তো বিষয় অনেক বড়, নেশাদার দ্রব্য অনেক অংশ রয়ে গেছে। তারপরে জুয়া, মাদক সেবনের অপকার, কি কি অপকার হয়, মদখোরের কি শাস্তি দিতে হয়, জিনা নেশাদার দ্রব্য যারা পান করে তাদের কি শাস্তি, ধূমপান নিয়ে একটা বিস্তারিত বিবরণ, যে ধূমপান কেন হারাম, জর্দা তামাক কেন হারাম, ধূমপান করলে কি কি ক্ষতি হয়, কি কি ধ্বংস হয়, মানুষের দৈহিক শারীরিক আত্মিক এ বিষয়গুলো রয়েছে। এবং ধূমপানের কাল্পনিক উপকার, মানুষ যে কাল্পনিক উপকারগুলো দাবি করে যে এই উপকারগুলো হয়, তার জবাব। এরপরে আমাদের রয়েছে জুয়া। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুয়াকে নিষেধ করেছেন। অর্থাৎ মদ পান করার ব্যাপারে কোরআন এবং সুন্নায় যে ভয়াবহতা এসেছে তা, এবং জুয়ার ব্যাপারে যে ভয়াবহতা এসেছে তা। এবং আমি আমার কাছ থেকে দুটি জিনিস যোগ করার ইচ্ছা পোষণ করেছি। একটা হচ্ছে গুনার অপকারিতা, অর্থাৎ গুনাহ করলে কি কি অপকারিতা হয়, এবং আমাদের জন্য একটি চমৎকার হাদিসের মাধ্যমে নসিহা, যদি আল্লাহ তাআলা সময়ে বারাকা দান করেন। আমরা আজকে নির্দিষ্ট বিষয়ে কথা বলার পরে আল্লাহ তাআলা যদি সময়ে বারাকা দান করেন, তাহলে আমার নিয়ে আসা দুটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন কবুল করেন। পৃথিবীতে অধিকাংশ মানুষ, বিশেষ করে যুব সমাজ, আজকে মদ নেশাদার দ্রব্যর সাথে সংযুক্ত হয়ে আছে। তারা মদ পান করছে, ইয়াবা খাচ্ছে, হেরোইন খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে। আর আমাদের দেশের যারা দাদা, নানা, চাচা, যারা বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে,
এমনকি বয়স একটু হয়ে গেছে, তারা জর্দা নিশাদার দ্রব্য পান করছে, কেউ বিড়ি পান করছে, কেউ সিগারেট পান করছে, কেউ গুল পান করছে, কেউ আলোপাতা পান করছে, বিভিন্নভাবে পান করছে, অথচ সবগুলোই নিশাদার দ্রব্য, মদ এর অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে পবিত্র কোরআনের সূরা মায়েদার 90 থেকে 91 নম্বর আয়াতের মধ্যে অনেকগুলো কথা বলেন। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ নিশাদার দ্রব্য, যেগুলো খেলে নিশা তৈরি হয়, এবং জুয়া এবং মূর্তি এবং লটারির তীর, এই সব কিছু হলো নাপাক এবং গর্হিত কাজ এবং শয়তানের কাজও বটে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জানাচ্ছেন যে নিশাদার দ্রব্য পান করো না, মদ পান করো না, জুয়া খেলো না, মূর্তির ইবাদত করো না, লটারির মাধ্যমে ভাগ্য গণনা করার চেষ্টা করো না। কেন? এ সব কিছু হচ্ছে নাপাক, এ সব কিছু হচ্ছে নাপাক, আর সব কিছু হচ্ছে শয়তানের কাজ। সুতরাং এগুলো থেকে তোমরা সম্পূর্ণরূপে দূরে সরে থাকো, তাহলেই তো তোমরা সফলকাম হতে পারবে। শয়তান তো এটাই চায় যে মদের মাধ্যমে, নিশাদার দ্রব্যের মাধ্যমে, জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা তৈরি করতে চায়, তোমাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ তৈরি করতে চায়, এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখতে চায়, তোমাদেরকে সালাত আদায় করা থেকে দূরে রাখতে চায়। সুতরাং এখনই কি তোমরা এগুলো থেকে বিরত থাকবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে মানব জাতিকে আহ্বান করলেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সালাফগণ বলেছেন, মদ পান শিরিকের পাশাপাশি উল্লেখ করা হয়েছে। এই আয়াতের মধ্যে তাকে অপবিত্র বলা হয়েছে, এই আয়াতের মধ্যে তাকে শয়তানের কাজ বলে আখ্যায়িত করা হয়েছে। এই আয়াতের মধ্যে তা থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছে, এবং তা বর্জন করার মধ্যে অনেক কল্যাণ আছে, কথা আল্লাহ বলেছেন। আর এর মাধ্যমে শয়তান মানুষের মধ্যে শত্রুতা তৈরি করতে চায়, মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি করতে চায়, এবং আল্লাহর স্মরণ থেকে, নামাজ থেকে মানুষকে গাফেল করতে চায়। এবং পরিশেষে আল্লাহ তাআলা ধমকের স্বরে বলেছেন, বিরত থাকার আদেশ করেছেন, যে তবুও কি তোমরা বিরত হবে না? তার মানে নিশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, মদ, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, এগুলো যা কিছু আছে সব কিছু নাপাক বস্তু। যারা খায় তাদেরকেও নাপাক তৈরি করে এবং তাদেরকে শয়তানে পরিণত করে। এজন্যই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন মদ পান হারাম করে দেওয়া হলো, তখন সাহাবারা একে অপরের নিকটে গিয়ে বলতে লাগলো। একজন সাহাবী আর একজন সাহাবীকে বলল, মদ নিশাদার দ্রব্য পান করাকে হারাম করে দেওয়া হয়েছে, এবং নিশাদার দ্রব্যকে শিরিকের সমপর্যায়ের পাপ বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ শিরিক করলে যেই পাপ হয়, শিরিক করলে যেমন পাপ হয়, নিশাদার দ্রব্য পান করলে, বিড়ি খেলে, জর্দা খেলে, গুল খেলে, তামাক খেলে, ইয়াবা খেলে, হেরোইন খেলে, ফেন্সিডিল খেলে, আরো যত নিশাদার দ্রব্য আছে এগুলো পান করলে শিরিকের পর্যায়ের পাপ হয়। শিরিক যেরকম ভয়ঙ্কর পাপ, নিশাদার দ্রব্য পান করাও ভয়ঙ্কর পাপ। এ কথা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, তাবারানী কাবিরের 12 খণ্ডের হাদিস নাম্বার 12399-তে এসেছে, হাদিসের সনদ সহিহ। এজন্যই আমরা অনেকে যুক্তি পেশ করে থাকি যে মদ, এই নিয়ে আমরা নিশাদার দ্রব্য বিড়ি, সিগারেট, গুল, জর্দাকে বলতে চাই না। আমরা বলি শুধুমাত্র নিশাদার দ্রব্য মদ।
শুধুমাত্র নিষেধার দ্রব্য ইয়াবা, শুধুমাত্র নিষেধার দ্রব্য হিরোইন, শুধুমাত্র নিষেধার দ্রব্য ফেন্সিডিল, এগুলোই শুধুমাত্র নিষেধার দ্রব্য। কিন্তু বিড়ি, সিগারেট, গুল, জর্দা এগুলো নিষেধার দ্রব্য নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা কথা বলেছেন, লা তাশরাবিল খাম, তুমি কখনোই মদ পান করো না, কখনোই নিষেধার দ্রব্য পান করো না। কেন? ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, তার সকল অকল্যাণ এবং অঘটনের চাবিকাঠি। ওটা তোমাদেরকে অকল্যাণের মধ্যে ঢুকিয়ে দিবে, তোমাদেরকে অঘটনের মধ্যে ঢুকিয়ে দিবে। এই জন্য তোমরা কখনো নিষেধার দ্রব্য পান করো না। যত নিষেধার দ্রব্য আছে এগুলো পান করা যাবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। একটা বর্ণনা পাওয়া যায়, অনেকগুলো কিতাবের মধ্যে সালাফরা লিখেছেন যে একজন বনী ইসরাইলের একজন ব্যক্তি, তাকে একজন রাষ্ট্রপতি ওই যুগের তাকে ধরে নিয়ে আসলো, বুজুর্গ ব্যক্তি, তাকে ধরে নিয়ে এসে বলল যে তুমি 4টা কাজ করবে, যে কোনো 4টা কাজ, তার মধ্যে একটা তোমাকে করতে হবে, তুমি করতে বাধ্য। কেন? তুমি যদি এই 4টা কাজের একটা না করো তাহলে তোমাকে হত্যা করা হবে। তখন লোকটা বলল, আচ্ছা তাহলে বলেন 4টা কাজ কি? তখন তিনি বললেন, 1 নিষেধার দ্রব্য পান করা, মদ পান করা। 2 মানুষকে হত্যা করা, তুমি মানুষকে হত্যা করবে। 3 ব্যভিচার করা, তুমি ব্যভিচার করবে। 4 শূকরের গোশত খাওয়া, তুমি শূকরের গোশত খাবে। হয় মদ পান করবে, না হলে মানুষ হত্যা করবে, না হলে ব্যভিচার করবে, না হলে শূকরের গোশত খাবে। 4টার যে কোনো একটা করবে। তখন লোকটা ভাবলো কি করা যায়। তখন সে ভেবে টেবে চিন্তা করে নিয়ে ভাবলো যে মনে হয় মদ পান করাটাই সহজ, মানুষ হত্যা করা তো কঠিন কাজ, ব্যভিচার করা তো জঘন্য দেখা যায়, কঠিন কাজ, তারপরে শূকরের গোশত খাওয়া এটা তো হারাম, কঠিন কাজ, তাহলে মদ পান করাটা তো মনে হয় সহজ। তাই সে মদ পান করলো। মদ পান করার পরে কি হলো? সে একজন মানুষকে হত্যা করলো এবং সে ব্যভিচার করলো এবং সে শূকরের গোশতও খেলো, সবগুলোই করে ফেললো। কেন? মদ পান করার কারণে, নিষেধার দ্রব্য পান করার কারণে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাশরাবান্না খামরান ফান্নাহু রাসা কুল্লি ফাহিশা, তোমরা নিষেধার দ্রব্য পান করবে না, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক এগুলো পান করবে না। কেন? এগুলো সমস্ত অশ্লীলতার মূল। এগুলো পান করলে জ্ঞান হারিয়ে যায়, এগুলো পান করলে বিবেক হারিয়ে যায়।